নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের 9টি ডায়ালিসিস মেশিন ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা। রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তি এবং শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তির আবরণ উন্মোচন। 1 সেপ্টেম্বর শিলচর আসবেন মুখ্যমন্ত্রী। রাজ্যসভায় প্রথম ভাষণ কণাদের, বললেন মণিপুর জিএসটি বিলের বিতর্কে। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের 9টি ডায়ালিসিস মেশিন ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা। পরিকল্পিতভাবে মেশিনগুলো ভেঙে দেওয়া হয়েছে বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত। মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টার বন্ধ করার জন্য এমন কাণ্ড সংঘটিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ডায়ালিসিস সেন্টারের ইনচার্জ সায়ন্তন দাস জানান, রবিবার রাতে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। 14টি মেশিনের মধ্যে 9টি ভেঙে গুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। শিলচর মেডিকেলে সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালিসিস করা হয় রোগীদের। কোনো চক্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই কাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ডায়ালিসিস এটা হচ্ছে এসএমসিএইচ হসপিটাল। তো এখানে তোমার আজকে সকালবেলা এসে দেখা যাচ্ছে যে বাইরে থেকে সব লক বন্ধ, কিন্তু ওপর থেকে কোনো লোক এসে শুধু আমাদের মেশিনগুলোকে শুধু ভেঙে গেছে, শুধু ডিসপ্লে, যাতে আমরা ডায়ালিসিসটা করতে পারি, ডায়ালিসিসটা যেন প্রোভাইড করতে না পারি। ডায়ালিসিসটা যদি না প্রোভাইড করতে পারি তাহলে তাদেরও স্বার্থ হবে। তো সেই হিসেবে আর যারা এসছে তারা আমাদের নতুন যে একটা আয়রন সিঁড়ি বানানো হয়েছে, সেই আয়রন সিঁড়ির তালা ভেঙে ওপর থেকে ঢুকেছে। সামনে আমাদের সিসিটিভি লাগানো আছে, সেখান থেকে তারা ঢোকেনি, সেটা ডাইরেক্ট ওখান থেকে মানে লোহার সিঁড়ি দিয়ে নেমে এসে ডাইরেক্ট ঢুকেছে। ঢুকে কিছু চুরিও করেনি, শুধু আমার জিনিসপত্রগুলো ভেঙেছে আর চলে গেছে। 8খানা মেশিন হয়েছে, কম্পিউটার হয়েছে, প্রিন্টার হয়েছে, প্রয়োজনীয় জিনিস মেন জিনিসগুলো আমার ভেঙে দিয়ে চলে গেছে। সিকিউরিটি বলতে দেখুন, সিকিউরিটি তো সামনে ছিলই, আর পেছন দিকে হোমগার্ড ছিল কি ছিল না সেটা তো আমি তো বলতে পারবো না। তার রাত্রি আমার 10টা পর্যন্ত এখানে পেশেন্ট হয়েছে। 10টা পর্যন্ত পেশেন্ট হওয়ার পরেই যখন তারা চলে গেছে, তারপরে রাত্রি 12টা 1টা যখনই হোক হয়তো কোনো একটা টাইমে করেছে। মেশিনটা ঠিক হতে মোটামুটি, এখন তো এগুলো সব জার্মানি থেকে আসে মেশিন, এগুলো সব জার্মানির মেশিন। তো এই পার্টস তো সহজে তো অ্যাভেলেবেল নয়, আর সময় সাপেক্ষ, বলতে পারবো না কতদিনে কি ঠিক হবে। আমি অন্যান্য আমার যে নিয়ারেস্ট সেন্টার আছে, নিয়ারেস্ট সেন্টারে আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। আমার যেমন কাঠিগোড়া, লালা, করিমগঞ্জ, হাইলাকান্দি, বারুইগ্রাম, এখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। যারা প্রাইভেটে যেতে পারবে না, একদম পয়সা নেই যাদের, তাদের জন্য আমাদের এখানে একদম নিঃশুল্কে, কোনো পয়সা নেওয়া হয় না। ওরা কি হবে সেটা তো আদার সেন্টারে যারা যেতে পারবে তাদেরকেই ব্যবস্থা করতে হবে। আমাদের তো এখানে তো আমরা তো করতে, আমাদের এখানে যে কটা মেশিন ভালো আছে, মানে 3টে না 4টে মেশিন ভালো আছে, সেই মেশিনগুলো দিয়ে আমরা এবার করব কাজ আস্তে আস্তে। ডায়ালিসিস সেন্টারে কেউ ঢুকে এটা ড্যামেজ করে দিছে। 9টা আমাদের ছিল ডায়ালিসিস ইউনিট, সবকটা মানে 14টা আছে টোটাল, এর মধ্যে 9টা একদম ভেঙে দিছে। তো এটা সিমস টু বি সাবোটেজ বাই ইন্টেনশনাল, আর অলরেডি আমরা এফআইআর লঞ্চ করে দিছি। প্লাস সব হাইয়েস্ট অথরিটি, আমাদের কমিশনার স্যার, এনএচএম ডিরেক্টর, প্লাস ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, সবাই ব্যাপারটা জানানো হয়েছে। অ্যান্ড অ্যাকর্ডিংলি তারা দেখতে এখন ম্যাটারটা টেকেন আপ বাই পুলিশ। এটা তো বলতে পারবো না আমরা, বাট ফ্রম দ্য মডাস অপারেন্ডি মনে হয় দেখে মনে হয় কেউ সাবোটেজ করছে, ইন্টেনশনালি ওয়ান্ট টু, মানে চাই যে শিলচর মেডিকেল কলেজে ডায়ালিসিস ইউনিটটা আপাতত বন্ধ থাকুক। এটা অলরেডি আমরা অ্যাপেলো সেন্টারে জানাই দিচ্ছি। অ্যাকচুয়ালি ইট ইজ রান বাই অ্যাপেলো সেন্টার, তো দে উইল টেক আপ দ্য ম্যাটার। যত তাড়াতাড়ি পারে তারা জিনিসগুলো ঠিকঠাক করার চেষ্টা করে। ডেইলি 30 মিনিমাম 30 to 40 পেশেন্ট হয়। ইয়েস, কারণ 14টা ইউনিট 3 শিফটে চলে আমাদের। আছে সিকিউরিটি আছে, সিকিউরিটি ইজ বিং প্রোভাইডেড বাই দ্য স্টেট হোমগার্ড। তো ব্যাপারটা যখন আন্ডার ইনভেস্টিগেশন আছে, পুলিশ ভালো করে বলতে পারবে। দেখা যাক কয়দিনে ঠিক করা যায়, বাট ইট ইজ এ গ্রেট লস টু দ্য নিডি পেশেন্টস অফ দ্য বারাক ভ্যালি, of the particularly the kidney patients, chronic kidney patient who require dialysis.
শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি মূর্তি পুনঃস্থাপন এবং এনআইটি পয়েন্টে শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করতে আগামী 1 সেপ্টেম্বর শিলচর আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত 24 তারিখ এই মূর্তিগুলো উন্মোচন হওয়ার কথা ছিল, কিন্তু সেই তারিখ পরিবর্তন করে এখন হয়েছে 1 সেপ্টেম্বর। রাজ্যসভায় প্রথম বিতর্কে অংশগ্রহণ। মণিপুরের জিএসটি সংশোধিত বিলের আলোচনায় অংশ নিলেন সাংসদ কোনাদ পুরকাস্ত। তিনি তার ভাষণে বলেন, এই বিলের ফলে মণিপুরের শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতে উন্নতি হবে, আরও সমৃদ্ধ হবে মণিপুর। মণিপুরের পরিকাঠামোগত উন্নতি হবে বলেও তিনি অংশ নেন। माननीय महोदय, आज हम केवल कागज पर दर्ज अंकों पर बहस नहीं कर रहे हैं, हम ये तय कर रहे हैं मणिपुर की प्रगति के पहिए आगे बढ़ते रहेंगे या फिर थम जाएंगे। मणिपुर विधेयक सिर्फ व्यय की अनुमति देने का विषय नहीं है, ये मणिपुर के स्कूलों, अस्पतालों, सड़कों, किसानों के सपने और युवाओं की आकांक्षाओं को जीवन देने का विषय है। यदि हम इस विधेयक को पारित करते हैं तो शिक्षकों के हाथों में तनख्वाह पहुंचेगा जो मणिपुर के बच्चों का भविष्य संवारते हैं, अस्पतालों के आवश्यक दवाएं मिलेगी, किसानों को वो सिंचाई सहायता मिलेगी जिसका उन्हें वादा किया गया था, सड़कें और पुल उनके दूरस्थ पहाड़ी क्षेत्रों को मणिपुर की अर्थव्यवस्था के केंद्र से जोड़ेगी। ऑनरेबल Deputy Chairman Sir, education, healthcare, agriculture and infrastructure and social empowerment. It supports our mothers in self-help groups, our youth in skill training, our entrepreneurs in startup ventures and our tribal communities in development schemes. Let us be clear, every rupee in this bill is an investment in hope, an investment in a Manipur that is stronger, fairer and more prosperous. I urge my colleagues from all sides, this is not the time to think in terms of ruling party or opposition. This is the time to think in terms of Manipur. The people who sent us here expect solutions, not stalemates. Sir, the people of Manipur are watching. They are waiting for action, not excuses. Let us pass this bill with unity, with pride and with the resolve that no political difference will come in the way of Manipur's progress. Let us send a clear message. When it comes to the welfare of Manipur, we are one voice, one heart, one vision. With these words, I strongly support this bill. Thank you, sir. বুদ্ধিমত্তা এক বিশেষ স্থান দখল করে নিয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের লেকচার হলে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করলেন লন্ডন প্রবাসী ফিল্ম ডিরেক্টর শ্যাম ভট্টাচার্য। যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন মাস কমিউনিকেশন বা গণজ্ঞাপন অনেক পরিবর্তন হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিভাবে মাস কমিউনিকেশনে প্রভাব ফেলেছে সেটা তিনি বুঝিয়ে বলেন। তার অভিমত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এমন জায়গায় পৌঁছেছে যে এর সাহায্য নিয়ে যে কোনো ধরনের ফিল্ম তৈরি করা যায়। অভিনেতা অভিনেত্রীর শুধু ছবি ব্যবহার করে যে কোনো ফিল্ম শুধুমাত্র তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা যায়। এমনকি সংবাদ সংগ্রহ এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এআই প্রয়োগ এখন বাড়ছে। তিনি নিজের সিনেমায় এআই প্রয়োগ করেন। এই যে পরিবর্তন, এর সঙ্গে তাল মিলিয়ে মাস কমিউনিকেশনও পরিবর্তন হচ্ছে। আজকের অনুষ্ঠানে তাকে স্বাগত জানান আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশনের প্রধান অধ্যাপক চারবাক এবং এই বিভাগের অধ্যাপক ডক্টর পারমিতা দাস। শ্যাম ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র। ইতিমধ্যে তিনি কয়েকটি ফিল্ম তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন। অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার তিনি পেয়েছেন। তার আজকের বক্তব্যে এটাই বোঝা গেল, আগামী দিনে মাস কমিউনিকেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি একটা বিরাট ভূমিকা নেবে। Business has got big investors. You're talking about Google, you're talking about Metaverse, you're talking about Amazon. Every single person is putting money on it. Yeah? Only because their data which they have collected now, they are going to implement to make those things. Why do you think artificial intelligence, ChatGPT, everybody is using it? Who is not using it? Tell me. You are using it? Me use Kochha. Use it. Then you will understand how your ideas are going to. My son one day came in and he was telling us, oh, you don't let us use ChatGPT. Baba, you use it every day. Why am I not using it? But technically the whole idea is they want to use it for free. So that they are getting your ideas, getting it to the main cloud, main server, and they're picking up something which is actually helping them every day. Yeah.
So now how can we use artificial intelligence in a form which can be useful for you guys? That is the most important thing. Again, the mass communication aspect comes. But you know, if you do script analysis, which we always do, if you talk about Netflix has got its own patented software or patented medium, it's far advanced than ChatGPT. You go with a piece of script to them, they will just say that, oh, how much you have adopted, how much has been adopted from ChatGPT, how much is a writer's original work, and how well it will do if they put that into motion, means if they greenlit a project. So, script analysis for a small film, like say for instance, tomorrow we want to make a film and we say, okay, chalo mass communication department will make a film here and do something good for Qatar, you know, Barangal, yeah. So, once we make it, the first thing is you analyze the script. You need a few people to put their minds on. Again, if AI can help you to make a script better, but it doesn't mean that you should write a script for you. You should take your original ideas. It can help you out. It can be your secretary. Yeah, we call production coordinators. Yeah, in direction perspective, you call a second AD or a third AD or a script supervisor who can just sit down. Instead of having that, maybe the AI will do some jobs who can run some errands, correct your mistakes, grammatical errors, do it for you. So that your ideas get more and more, sharp, you make a better film, and you can always understand that how it can help you and how it can't, right? Pre-visualizing. Have you heard about? এবারে সময় ঈশান বাংলা প্রাইম টাইম বিরতির। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির বৈষ্ণব দেবী গুলমার্গ সোনমার্গ শ্রীনগর ইত্যাদি থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে প্রযত্নে পরিচালক মিলন দাস শ্রীভূমি যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র যোগাযোগ নম্বর 9864212447 সোনার সংসার জুয়েলার্স সোনা মানেই সোনার সংসার আমাদের এখানে রয়েছে চূড় বালা ব্যাঙ্গল মান্তাসা চেইন রিং চুড়ি 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার 5 লক্ষ টাকার উপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং গলার হার মঙ্গলসূত্র ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায় সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায় তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে আমাদের ঠিকানা এনএন দত্ত রোড শিলচর 1 যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081 আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117 ফিরে এলাম বিরতির পর বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাছাড় জেলা বৈঠক গতকাল অনুষ্ঠিত হলো কালাইনে উপস্থিত ছিলেন প্রান্ত সম্পাদক সমীর দাস প্রান্ত সৎসঙ্গ প্রমুখ শৈলেন্দ্র দাস মাতৃশক্তি সংযোজিকা চন্দ্রা দাস প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিধুভূষণ দেব সঞ্চালনা করেন জেলা সম্পাদক জিতেন্দ্র দাস প্রমুখ জয় শ্রীরাম এবার প্রান্তের যোজনা অনুযায়ী প্রত্যেক জেলাতে আজকের দিনে আগামী কার্যক্রম নিয়ে বৈঠক হচ্ছে এবং সেই হিসাবে পশ্চিম কাছাড় জেলাতেও এখন বৈঠক হলো
আমরা প্রান্ত থেকে যোজনা নিয়েছি যে আমাদের আগামী কার্যক্রম বিশেষ করে স্থাপনা দিবস এবং দুর্গাষ্টমী সেই দুইটা ব্যাপারে আমরা অতি সত্বর বৈঠক না করলে আমাদের কার্যক্রম হবে না। তাই আমরা প্রত্যেক জেলাতে আজকের দিনে আমাদের 12টা জেলাতে একসাথে বৈঠক করছে এবং পরবর্তীতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নতুন কার্যকর্তা যারা আসছেন তাদেরকে প্রশিক্ষিত করার জন্য এবং সেটা 2 দিবসীয় একটা অভ্যাসবর্গ হবে, সেই অভ্যাসবর্গ প্রতি জেলাতে হবে এবং সেইভাবে আমাদের ভারতবর্ষের প্রত্যেক জেলার সাথে আমাদের প্রান্তের 12টা জেলাতে এই আগামী অক্টোবর মাসে আমাদের প্রশিক্ষণবর্গ হবে 2 দিবসীয়। আর জেলাতে যে কাজ হবে সেটা সংঘের শতাব্দী বর্ষ উপলক্ষে সংঘে যেসব যোজনা নেওয়া হয়েছে সেখানে বিশ্ব হিন্দু পরিষদ সবার সাথে একসাথে সংঘের সাথে তাল মিলিয়ে সেই যোজনাগুলো সংঘের যোজনাগুলো ফলপ্রসূ করবে এবং সেই সব কাজে আমরা বিশ্ব হিন্দু পরিষদ সংঘের কাজ এগিয়ে নিয়ে যেতে আমরা সাহায্য করব। তার জন্য জমিদাতা পরিবারের আত্মীয়ের বাধায় দর্মিখাল চন্দ্রপুর পানীয় জল প্রকল্প থেকে জল সরবরাহ করা যাচ্ছে না এমন অভিযোগ তুলে শীঘ্রই ব্যবস্থা না নেওয়া হলে নিজেরাই বিহিত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসী। গতকাল চন্দ্রপুর পানীয় জল প্রকল্প পরিচালন কমিটির সভাপতি পরীন্দ্র কুমার দাস সহ এলাকার মন্টু দাস, অঞ্জনা রায় প্রমুখ এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমে। নতুন পিএইচই নির্মাণ করা হয়েছে। নির্মাণ করা হওয়ার পরে এখানে একটা ইউজার কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির আমি প্রেসিডেন্ট পরীন্দ্র কুমার রায়। এই কমিটির দায়িত্বে 2 জন জলমিত্র নেওয়া হয়েছে। ডোনার পক্ষ থেকে একজন, ইউজার পক্ষ থেকে একজন জলমিত্র, 2 জন জলমিত্র নিয়ে জল ছাড়া হয়েছে। প্রায় 3 মাস যাবৎ জল দেওয়ার পরে জমিদাতার আত্মীয় পালংঘাট নিবাসী শশবিন্দু রায় আইয়া জমির দাবি করিয়া জলমিত্র দাবি করিয়া জলের পিএইচি তালা বন্ধ করিয়া জল সরবরাহ বন্ধ করে দেন। এমত অবস্থায় আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি, বিভাগে বিষয়টি লিখিতভাবে আবেদন করেছি, বারবার আবেদন করেছি, এডিসি মহোদয়ের কাছেও আবেদন করেছি, তথাপি কোনো সমস্যা সমাধান হয় নাই। এমত অবস্থায় আমাদের চন্দ্রপুর গ্রামের গ্রাহক জনসাধারণ জলের লাগি দুর্ভোগ ভুগছে এবং কমিটির উপর বিরাটভাবে প্রেশার দায় করছেন যে আমাদের জল চাই, নতুবা আমাদের নোংরা জলকে আমরা অসুখ বিসুখ হইতেছি। এমতো অবস্থায় জল না ছাড়লে আমরা মানুষ মরণাপন্ন অসুখ বিসুখে হওয়ার আশঙ্কা। এমতো অবস্থায় আমরা বাধ্য হয়ে আজকে প্রেস মিডিয়া আনিয়ে আমরা প্রেস মিডিয়া উপস্থাপন করে অবগত করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাইতেছি। 3 দিনের মধ্যে জল না ছাড়লে গ্রামের জনসাধারণ বলতেছে যে তালা ভেঙে জল দেওয়ার ব্যবস্থা করবেন। এমতো অবস্থায় আমি কমিটির পক্ষ হইতে বাধ্য হয়ে আজকে জনসাধারণের উপস্থিতিতে প্রেস মিডিয়া করতে বাধ্য হইলাম। 3 মাস ছাড়ার পরে এরপরে তো বন্ধ করে দিলা তারা। বন্ধ করার পরে তো আমরা খাই আরেক বাড়ির থেকে জল আনিয়া এখনও খাই, আর এখন পর্যন্ত তারা জল দেয় না। ওই যে কৃষ্ণমন ফালংঘাটের তাই নেই এত ওখানো লাগাই দিলে আউলি, আর তো আউলিঙ্গে এখন জলও বন্ধ হয়ে গেল। কেন বলে সবে চাকরি পাইতো ওটাও আমরা কইছি এখানে তুমি চাকরি পাই, এই গ্রামও কি তার মানুষ নেই, আরও তো মানুষ আছে ওদেশ ইয়া ওদেশও জল ছাড়তে যায়, ওটাও অসুবিধা। এখন আমরা জল চাই, আমরা জল চাই, আমরা খালকে জল চাই, খালকে ছাড়িবার লাগে জল পাইতাম আর কোনো অসুবিধা নাই। ওটাও 8 বছর আগে বিয়ে হয়েছিল তাদের। প্রথম 3-4 বছর ভালোভাবে কাটলেও পরে শুরু হয় স্ত্রীর উপর নির্যাতন। স্বামীর অত্যাচারে বর্তমানে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন আবিদা বেগম। অভিযুক্ত স্বামীর নাম সাইনুর আহমেদ লস্কর। এক মিজো মহিলাকে বিয়ে করেছেন সাইনুর। তারপর থেকেই তার উপর নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করেন আবিদা। শুনুন কি বললেন নির্যাতিতা গৃহবধূ আবিদা বেগম। তো আমার নাম আবিদা বেগম লস্কর, আমার বাড়ি হইল গিয়া কাজিরোর পার্ট 2। আমার বিয়া হয়েছে বাগাবাজার বনগ্রাম, সাইনুর আহমদ লস্কর তার নাম। আর তার বাবার নাম? তার বাবার নাম হইল গিয়া মইনুল হক লস্কর। গত কয় বছর আগে বিয়া হয়েছিল? গত 8 বছর আগে আমার বিয়া হয়েছে। এখন সমস্যা কি হয়েছে আপনার? এখন তো তার মায় বইনে কাপি বেটি এগুলোর লগে তার রিলেশন, এগুলি বিয়া করতে চায়। কোন জায়গা? তো বাইরেন্টির কাপি বেটি
বাইরেন্টিত বাড়ি ওগুলো যায় বিয়া করতো ওগুলো ওগুলোর লগে বিয়া করতো করি আমারে বেশ মার দূর করে ও যখন হাত ফাটিয়ে রাখি দিছে আমার ও মাথা ফাটাইয়া রাখছে আমার কোনো জায়গা বাকি থাকছে না ফাটাইয়া এটা আমার মারিয়া দুরিয়া বেশ জগরিয়া তার মায় বইনে তারা চাইন গুড়ি বিয়া দিতা কাপি বেটি ওগুলোর লগে তারে বিয়া দিতা দিয়া আমার বেশ মার দূর করি আমার বাচ্চাইনও রাখছেন রাখি আমারে গত কয়দিন থেকে এইসব ঘটনা হয়? গত 4 বছর থেকে এই ঘটনা কাপির লগে রিলেশন লাগছে মান থেকে এই ঘটনা তারাও চাইনি ঘুরে মানে কাপি ঘুরে আনতা আনিয়া তারা বিয়া শাদি দিতা এগুলো আনতা আমার চাইন খালি খাদাইতা আর বাচ্চা এগুলো খালি তারা কিলা খাইতা ওগুন এটা লইয়া আপনি কোনো আইনের দ্বারস্থ হয়েছেন না? আইনের তো দরখাস্ত লইছি গত 4 বছর থেকে ফার্স্ট টাইম কেস করছি আইন দিয়া কোনো আমি বিচার তো পাইছি না আইনের কাছে বর্তমানেও আমি মনে করো 6 মাস থেকে দলাই টানা ডেইলি যাই গিয়া মানে বই রই দলাই টানাত কোনো সাইড না পাইয়া আমি গেছি কৌটো গিয়া কৌটো থেকে পর্যন্ত আমি ওয়ারেন্ট আনছি সার্চ ওয়ারেন্ট বাগরছি ফার্স্টে বাগরছি এখান বাগরিয়া ওখানেও ডেট গেছে তারা তো বাচ্চা রিকভারি করিয়া দেয় না ওখানেও ডেট গেছে আবার বাগরছি আরও 12 দিন কুর এখান বাগরিয়া ও মানে 4 মাস থেকে আমি দলাই টানা দৌড়াইতে কোনো তো সুবিচার আমি পাইয়ার না আর বাচ্চাইনও পাই না কোনো কিছু পাই না। এখন সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের 9টি ডায়ালিসিস মেশিন ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা। রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তি এবং শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তির আবরণ উন্মোচন। 1 সেপ্টেম্বর শিলচর আসবেন মুখ্যমন্ত্রী। রাজ্যসভায় প্রথম ভাষণ কণাদের বললেন মণিপুর জিএসটি বিলের বিতর্কে। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।